এখন যাচ্ছি লাটাগুড়ি থেকে চালসার দিকে। তো লাটাগুড়ি থেকে চালসা যেতে এই জঙ্গলের রাস্তাটি পড়বে। এটি হলো গরুমারা জঙ্গল। আমার সামনে নেওড়া জঙ্গল ক্যাম্পের গেটটি দেখা যাচ্ছে। আজ যে জায়গাটা শেয়ার করব সেটি হলো গরুমারা জঙ্গলের মহাকাল মন্দির। তো বন্ধুরা, এই রাস্তার বাঁ পাশে এই মহাকাল মন্দির চলে এলাম। জয় বাবা মহাকাল। তো চলুন মহাকাল মন্দিরটা একটু ঘুরে দেখা যাক। এই হলো গরুমারা জঙ্গলের সেই মহাকাল মন্দির। সামনে দেখা যাচ্ছে একটি হাতির মূর্তি রয়েছে, একটি নয় দুটি হাতির মূর্তি রয়েছে। আর দেখা যাচ্ছে মহাকাল মন্দির, চারিদিকে জঙ্গল। এই মহাকাল মন্দিরের একটি বিশেষত্ব হলো যে কোনো টাইমে এখানে হাতি, গন্ডার, বাইসনের মতন বন্যপ্রাণ চলে আসে। বিশেষ করে সন্ধ্যার পর অর্থাৎ সূর্য ডোবার পরেই এই বন্যপ্রাণের আনাগোনা শুরু হয়। এই মহাকাল মন্দিরের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট একটি নদী। গরুমারা জঙ্গলে যে সমস্ত পর্যটক ঘুরতে আসে তারা একবার হলেও এই মহাকাল মন্দিরের দর্শন করে যায়। পেছনে ঠিক একটি নদী বয়ে চলেছে। চলুন নদীর দিকে যাওয়া যাক। এই সেই নদী যা মহাকাল মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে। ছোট্ট একটি নদী। লাটাগুড়ি থেকে এই মন্দিরটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার এবং চালসা এখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটির আরও একটি বিশেষত্ব হলো এই জায়গায় মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যায় না। ঠিকঠাক বলতে কি একদমই পাওয়া যায় না। কিন্তু এখানে মোবাইলের টাইমটা দেখবেন সময়ের সাথে, মানে হাতের যে ঘড়ি থাকবে এই ঘড়ির সাথে মিলবে না। যাই হোক, জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি মন্দির। রাস্তার এই দিকটা চলে যাবে লাটাগুড়ি। লাটাগুড়ি এখান থেকে 7 কিলোমিটার এবং এই দিকটা সোজা চলে যাবে চালসা। চালসা এখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। মহাকাল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এলিফ্যান্ট করিডোর, অর্থাৎ এদিক দিয়ে হাতি পার হয়। যে কোনো টাইমে হাতি, বাইসনের মতন বন্য জীবজন্তু এখানে চলে আসতে পারে।